দেখছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is AGT Live 24/7। যখন করছিলেন তখন তিপ্রামথা আপনাদের শরিক দল তাদের হামলা হয়েছে, তাদের উপর হামলা করেছে এবং অনেককে আহত করেছে, কি বলবেন বিষয়টা? দেখুন, মন কি বাত কার্যক্রমের পর আমরাও যে ঘটনাটি মানে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, আমরা সেই ঘটনাটি আপনাদের মাধ্যমে বলা যায়, সংবাদ মাধ্যম, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি, বা আমাদের যারা সেখানকার পরবর্তী সময়ে সেখানকার যারা কার্যকর্তা, যারা জেলা নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব রয়েছেন, তারাও আমাদেরকে জানায় বিষয়টি। আমাদের প্রদেশ সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে আমরা বিষয়টি আমরা জানতে পারি। প্রথমত বিষয় হলো, দেখুন, মন কি বাত যেখানে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কণ্ঠস্বর প্রতি মাসের শেষ রবিবার আমরা এই দেশ, এই জাতি সকলে আমরা শুনতে পাই, এবং 124তম সংস্করণ আজ ছিল, মানে তার আগে 123টি সংস্করণ আমরা প্রত্যেকে মিলে আমরা শুনেছি। মন কি বাত শুধুমাত্র আজ যে ভারতবর্ষের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, কিন্তু আজ সেটা ভারতবর্ষের ভৌগোলিক সীমা ক্রস করে সেটা কিন্তু বিশ্বব্যাপী আজ এটা সম্প্রচারিত হয়, এবং যেখানে বলা যায় মন কি বাত আজ এক গভীর সংযোগের কেন্দ্রবিন্দু হয়েছে জনসাধারণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মধ্যে, যেখানে আমরা উন্নত ভারতের কথা, মোদীজির যে ধ্যান ধারণা সেটা আমরা দেখতে পাই, শুনতে পাই, এবং মন কি বাতের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোটা দেশকে, দেশের মানুষকে, এরকম লাখ লাখ কোটি কোটি মানুষকে উনি অনুপ্রাণিত করে থাকেন। তো এই ধরনের যে কার্যক্রমটি বলা যায় যে অরাজনৈতিক সম্পূর্ণভাবে, কারণ আপনারা প্রত্যেক মাসে নিশ্চয়ই লক্ষ্য করেন যে আমরাও সেটা শুনি, আগ্রহের সঙ্গে শুনি। সেখানে দেখবেন শুধুমাত্র যে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই শুনছি সেরকম কিন্তু নয়। আজ সেখানে প্রত্যেক দলের এবং প্রত্যেক যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন তারাও কিন্তু সেই মন কি বাত কার্যক্রমে তারাও সামিল হচ্ছেন, উপস্থিত হচ্ছেন এবং শুনছেন। এবং এরকম একটি কার্যক্রমে বিঘ্ন ঘটাবে অন্য কোনো রাজনৈতিক দল, সেটা মানে এটা আমাদের ধ্যান ধারণার, সত্যি বলবো সেটা বাইরে, অত্যন্ত নিন্দনীয় বিষয় হয়েছে। মানে এটা দুঃখ প্রকাশ যদি করিও সেটা মনে হয় আজকে এই দিনে খুব কম পড়বে আমার মনে হয়। তো এখন বিষয় হলো ঘটনার সঙ্গে কারা জড়িত। দেখুন, মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি, এখানে উঠে আসছে বারবার আমাদের শরিক দল তিপ্রামথার কথা। এটা আমার খুব সোজা সাপটা বিষয়। এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি কারা দুষ্কৃতী, যারা তাদের আইডেন্টিফিকেশনের বিষয়টি বাকি রয়েছে। অ্যাকচুয়ালি সেটা কোন রকম রাজনৈতিক দলের কর্মী হিসেবে তারা করেছেন নাকি ইন্ডিভিজুয়ালি করেছেন, বা পেছনে কারদের অঙ্গুলি হেলনা আছে। কারণ বিগত কিছু ঘটনা আমরা সাক্ষী, রাজ্যের মানুষ আমরা দেখেছি। ধরুন 2018 সালের পর বিভিন্ন শরিক দলের নাম করে সিপিএম থেকে কমিউনিস্ট থেকে এরকম অনেক যারা ত্রাস ছিল, লাল সন্ত্রাসের যারা দীর্ঘ 25 বছর 35 বছর এই রাজ্যে ছিল, তারাও অনেকটা অন্য রাজনৈতিক দল গায়ে মাখিয়ে কিন্তু এরকম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আক্রমণ করার চেষ্টা করেছেন বা করেছেন। অনেক ঘটনা রয়েছে। তবে আমি বলবো, যদি সত্যি কোন তিপ্রামথার নাম যেহেতু আসছে, আমি দেখেছি তিপ্রামথার যিনি সুপ্রিমো, আমি অনেকবার দেখেছি ওনার আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীজির প্রতি ওনার অনেক আস্থা, অনেক বিশ্বাস। উনি অনেক বক্তব্যে ওনার প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির যে উন্নত বিচার উনি রেখেছেন, উনি বলেন, ভাষণেও বলেন। তো আমি বিশ্বাস করি আজকের এই জায়গা থেকে যে যদি ওনাদের এই রাজনৈতিক দলের, তিপ্রামথার রাজনৈতিক দলের কোনো কর্মী যদি আজকের এই ঘটনায় যদি জড়িত থাকেন, নিশ্চিতভাবে দলের যিনি সুপ্রিমো আছেন এবং ওইখানকার যিনি মাননীয় মন্ত্রী ওই বিধানসভা কেন্দ্র থেকে আসেন, নিশ্চয়ই বিষয়টিকে তারা গুরুত্ব সহকারে দেখবেন। এবং আমরা পার্টি হিসেবে আমার বিশ্বাস যে যারা আজকের এই ঘটনায় যারা দোষী,
যারা জড়িত রয়েছেন আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির যে বিধান, এই ঘটনার জন্য, এই ক্রাইমের জন্য শাস্তির, এটা ক্রাইম বলবো না, এটা অনেক বড় পাপ হয়েছে। কারণ দেখুন, প্রধানমন্ত্রী, আমি আবারও রিপিট করছি, কোন রকম রাজনৈতিক দলের উনি নন, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। উনার যে অধিষ্ঠান, সে অধিষ্ঠানের মন কি বাতের কার্যক্রমের মধ্যে ব্যাহত করা, ওটা এই কার্যক্রমে গিয়ে আক্রমণ বা এই ধরনের ঘটনা সংঘটিত করা মানে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রীর পদ যেটা আছে, গরিমা, সেটার সেই অধিষ্ঠানের উপরও আক্রমণ করা অনেকটা আমি বলবো সমান। তো নিশ্চিতভাবে এই ঘটনাটি আমাদের প্রশাসন খুব কঠোর ভাবে দেখবে এবং দেখা হচ্ছে। আমি জানি, আমি শুনেছি, এবং যাদের কোনো রাজনৈতিক দলের নাম যদি এখানে যেহেতু এসেছে, তারাও বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখবেন। আর সেক্ষেত্রে তাদের পার্টির যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তারাও তাদের পার্টির কর্মীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবেন বলে আমি বিশ্বাস করি। এর মধ্যে কোনো রকম ফাটল আসবে এই ধরনের বিষয় নয়, কারণ আমি তো বলছি যে এই ঘটনায় স্পষ্টীকরণ নিশ্চিতভাবে হয়তো আমার বিশ্বাস যে ওনারাও দেবেন যে কারা রয়েছেন, যেহেতু ওই দলের নাম আসছে, যেহেতু তিপ্রামথার নাম সামনে বলা হচ্ছে মিডিয়া চ্যানেল থেকে, তো নিশ্চিতভাবে তারাও হয়তো বা স্পষ্টীকরণ দেবেন এবং সেই জায়গায় কথা হবে, কথাবার্তার মাধ্যমে সবকিছু সমাধান হবে। তবে আমি বারবারও বলছি, দেখুন, আমি তিপ্রামথা দলের কর্মী কিনা বা কোন দলের কর্মী এই জায়গায় বলা হচ্ছে না। বিষয়টি হলো দুষ্কৃতী, তারা আইনের চোখে হোক, আমাদের সাধারণ মানুষের চোখে হোক, তারা দুষ্কৃতী, তারা ক্রিমিনাল এবং তাদের শাস্তি হওয়া প্রয়োজন। এবং এই ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়, তার জন্য সবাইকে আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। বরাবরই দেখা গেছে মানে পাহাড়ে বিজেপি আক্রান্ত, সেই বিষয়টা কি হয়েছে মথার দ্বারা? আগেও এক দুবারই এরকম ঘটনা ঘটেছে। দেখুন, এটা এক্স্যাক্টলি আমি তো বললাম যে যারা 25 বছর 30 বছর যারা রাজ্যে রক্তের হোলি যারা খেলেছেন, যাদের সময় রাজ্যে মন্ত্রী বিধায়ক, এগুলি বলা মানে অনেকবার রিপিট হয়ে যাবে। এগুলি আমরা বিগত দিনও বা এই বাস্তব সত্যগুলোকে আমরা বলে এসেছি অনেকবার, যে বিধায়ক, মন্ত্রী, সাংবাদিক যাদের শাসনে খুন হয়, সে ক্ষমতাটা, সেই শাসন ব্যবস্থা কিরকম ছিল এটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা কিন্তু এটা পরিলক্ষিত করেছি এবং এটা প্রমাণিত যে সরকার পরিবর্তনের পর কিছু লাল ক্যাডার বাহিনী, সেটা ব্রাঞ্চ লেভেলে হোক, লোকাল স্তরে হোক, জেলা স্তরে হোক, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দলে তারা নাম লিখিয়েছেন। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন দলের নাম লিখিয়েছেন এবং অনেক ধরনের ইতিহাসে ত্রিপুরা রাজ্যে যদি আমরা 18 থেকে আজ 25 পর্যন্ত কালটা দেখি, এরকম ম্যাক্সিমাম কিছু ঘটনা, যে ঘটনাগুলো হয়েছে সেগুলোতে আমরা দেখেছি, প্রমাণ পেয়েছি যে মেইন যে চেহারাগুলো ছিল এই আক্রমণের পেছনে, মেইন যে চেহারাগুলো ছিল, এগুলো কিন্তু ম্যাক্সিমাম যারা তখনকার দিনে বাম ফ্রন্টের সময় যারা তখনকার শাসক দলকে যারা নেতৃত্ব দিয়েছেন। তারপর আমি বলছি, আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির এক একজন কার্যকর্তার যে মূল্যায়ন, এক একজন কার্যকর্তার জীবনের যে ভ্যালুটা, সেটা অনেক বেশি পার্টির কাছে, আমাদের প্রত্যেকের কাছে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের সাংসদদের কাছে, আমাদের মন্ত্রীদের কাছে, আমাদের প্রদেশ সভাপতির কাছে, আমাদের এক একজন কার্যকর্তার মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমাদের কার্যকর্তাদের ওপর আচর আমরা কোনো রাজনৈতিক দল থেকে, সে কোনো সিপিএম হোক, কংগ্রেস হোক, কোনো রাজনৈতিক দল থেকে আমাদের কর্মীদের উপর আচর আসবে, সেখানে আমরাও চুপ করে থাকবো বা সেখানে আওয়াজ উঠবে না, সেটা কিন্তু হবে না। আমাদের প্রত্যেক কার্যকর্তার পার্টি, সরকার প্রতিশ্রুতিবদ্ধ যেরকম যে জনগণ, আমাদের রাজ্যের 36 এখন 40 লাখ হয়ে যাবে, 40 লাখ জনতার সুরক্ষার দায়িত্ব যেমন সরকারের, যেমন নিয়েছে সরকার, সেই দিশাতে সরকার কাজ করছে, যার জন্য আজ পলিটিক্যাল মডার্নে আমাদের পার্টিও কিন্তু আমরা কোথাও না কোথাও প্রতিশ্রুতিবদ্ধ আমাদের এই যে পার্টির কার্যকর্তাদের সম্মান এবং সুরক্ষা দেখার ক্ষেত্রে, এবং এটা আমরা খুবই গুরুত্ব সহকারে দেখি। কোথাও কোনো রকম ঘটনা হয়ে গেলে সেই জায়গায় গিয়ে আমাদের দাঁড়ানো, আমাদের সম্পূর্ণ
পার্টির কর্তব্য মনে করি। এবং যার জন্য আমি বললাম যে আজকে যেমন ঘটনা হয়েছে আশারাম বাড়িতে, আমাদের দু একজন কার্যকর্তা আসছেন হাসপাতালে, আমি খবর পেয়েছি জিবি হাসপাতালে, আমি এখন যাব সেখানে দাঁড়িয়ে আমাদের কার্যকর্তাদের সুরক্ষা দেওয়া, কার্যকর্তাদের সম্মান দেওয়া, কার্যকর্তাদের যে ন্যায় দেওয়ার কাজ পার্টি কিন্তু বরাবর করে থাকে এবং আমরা করব। আমাদের কার্যকর্তাদের উপর আচর দেওয়া বা একদম মানে কি বলবো সেটা কোনো রকম ভাবে কিন্তু বরদাস্ত করা হবে না, কারণ আমরা চাই রাজ্যে প্রত্যেকে মিলে যেন আমরা শান্তির মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। তবে এই যে ষড়যন্ত্রের একটা জাল আমরা দেখেছি বিগত দিনে সিপিএম পার্টি অফিস থেকে হয়েছে, আমরা প্রমাণ পেয়েছি, এগুলো বাস্তব, এগুলো তারাই কোনো না কোনো মুখোশ পরে কিন্তু কোনো না কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদের চিরাচরিত অভ্যাস, তারা এই ধরনের আক্রমণ করে তারা অভ্যস্ত। আমাদের কার্যকর্তাদের আমি অনেক সময় বলি যে অনেক সময় সেটা হাসির ছলে হলেও বলি বা সিরিয়াসলি বলি যে আমাদের কার্যকর্তাদের যদি মারতেও বলি কখনো মারতে পারবে না, কারণ এই যে আক্রমণ, রক্ত, এই যে হিংসার রাজনীতি ভারতীয় জনতা পার্টির যে কনস্টিটিউশন, ভারতীয় জনতা পার্টি বিচারধারার মধ্যে নেই। এটা যাদের মাওবাদ নকশালবাদ যাদের সংগঠনের মধ্যে থাকে এই ধরনের আক্রমণ তারাই করতে পারেন। এবং আমাদের সরকারে আসার পরও এটা বাস্তব যে কয়েকটি জায়গায় বিগত দিনে পাহাড় অঞ্চলে সে কাজগুলো তারা করেছেন, দল এবং সরকার কঠোরভাবে সেগুলো দেখেছে পরবর্তী সময় এবং আজও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি এটাই বলবো শেষে যে আজকের ঘটনা অনেক মানে নিন্দনীয় 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 এবং এটা কোনো রকম ভাবে সেটা ছাড়া হবে না যারাই করেছেন। এবং আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ যেমন হয়েছে, বাইক ভাঙা হয়েছে এবং সেখানে সবচেয়ে বড় বিষয় ছিল কার্যক্রমটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জুড়ে, যিনি এই দেশকে আজ এক নতুন জায়গায় নিয়ে গেছেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজ্যকে হীরা নয় হীরা প্লাস দিয়েছেন, এই রাজ্যকে অনেক কিছু দিয়েছেন। আজকে প্রধানমন্ত্রীর জন্য আমরা কথা বলতে পারছি, সেটা অনেক বড়। ওই প্রধানমন্ত্রীজির এই কার্যক্রমে যারা ব্যাঘাত ঘটিয়েছেন, বিঘ্ন যারা সৃষ্টি করেছেন তাদের মানে কোনো রকম ভাবে ছাড়া হবে না। প্রশাসন কঠোর থেকে কঠোরতম ভাবে কাজ করছে এবং আমি আবার রিপিট করব, যে দলের হয়ে থাকুক, যদি কোনো রাজনৈতিক দলের হয়ে থাকে সেই দল থেকেও নিশ্চিতভাবে আমরা আশা প্রকাশ করছি তারাও কঠোর থেকে কঠোরতম ভাবে ব্যবস্থা নেবেন। কিন্তু ওইখানকার তারাই বলছে যে না চিহ্নিত বলতে দেখুন, আমি তো আর কাউকে ব্যক্তিগতভাবে সেখানে আমি আমার কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে কাউকে এখনো চিনিনি যে সে তিপ্রামথার বা সে ভারতীয় জনতা পার্টি না কমিউনিস্ট। কিন্তু এখন আমি সেটাই বললাম যে সে যদি তিপ্রামথার দলের হয়ে থাকে সেখানে আজকে কোন দলের কর্মী হয়ে ঘটনা সংঘটিত করেছে এটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু আজকে ঘটনা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত কার্যক্রম চলছিল, সেখানে কিছু দুষ্কৃতী এসে সেখানে এই ধরনের একটি মানে যেটা বললাম অপ্রত্যাশিত একটি ঘটনা সেখানে সংঘটিত করেছে। আজকে বিচার হবে দুষ্কৃতীর বিরুদ্ধে, সেখানে কোনো দলের কর্মীর বিরুদ্ধে নয়। কিন্তু আজকে বিচার হবে যারা ক্রাইমটা করেছে ক্রিমিনালদের বিরুদ্ধে, সেখানে কিন্তু কোনো দলের বিষয় নয়। আজকে যারাই করেছেন সেখানে যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাও থাকে আমি বলছি সেটা হবে না। তারপর আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই ঘটনার পেছনে যারাই আছেন, যে মুখগুলি আছে, যে চেহারাগুলি আছে বা পেছন থেকে যদি কারোর মানে কেউ যদি ইনস্টিগেট করে থাকে তাদেরও শাস্তি হবে, যারা করেছেন সেখানেও চূড়ান্ত শাস্তি হবে বলে আমি বিশ্বাস করি। প্রশাসন খুব কঠোর থেকে কঠোরতম ভাবে এই বিষয়টিকে দেখছেন এবং যেহেতু বারবার মিডিয়া থেকে আমিও মিডিয়া থেকে প্রথম জেনেছি, তারপর আমাদের সেখানকার লোকাল কার্যকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, জেলা জেনারেল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে। এখন যেমন একজন গুরুতর আহত হয়েছেন, এক দুজন এখন আসছেন জিবি হাসপাতাল, আমি যাব, কথা হয়েছে সেখানে, কথা হচ্ছে সেখানে যে তিপ্রামথা থেকে। তো আমি নিশ্চিতভাবে আমি আশা প্রকাশ করছি দুষ্কৃতির বিরুদ্ধে আমাদের আইন প্রশাসন ব্যবস্থা নেবে। আর যেহেতু একটি দলের নাম, সে আমাদের শরিক দল হতে পারে, আমি বিশ্বাস করছি। আমি বলছি যে আমি দেখেছি আমাদের শরিক দলের যারা মিনিস্টার্স আছেন, যারা বিধায়ক আছেন, যারা সুপ্রিমো আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির প্রতি ওনাদের আস্থা সম্মান আমরা দেখেছি যে
অনেক বেশি তাদের বিভিন্ন ভাষণে বা বিভিন্ন বক্তব্যে আমরা প্রমাণ পেয়েছি যে তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রতি কতটা আস্থা ওনারা রাখেন বা ওনাকে শ্রদ্ধার সঙ্গে দেখেন। তো আজকে যদি সে দলের সত্যি যদি কেউ হয়ে থাকে, আইডেন্টিফাই করার পর যদি প্রমাণ হয়, আইডেন্টিফিকেশনের পর যদি প্রমাণ হয় যে সত্যি ওই দলের, তো আমরা বিশ্বাস করছি যে একটা শরিক দল কেন, সেটা আমরা বিরোধী দলেরও যদি হয়ে থাকতো, আমরা বিশ্বাস করি যে এখানে প্রধানমন্ত্রীর প্রশ্ন যেখানে আছে যে নিশ্চিতভাবে তারা তাদের দলের কর্মীদের বিরুদ্ধে তাদের পার্টির গাইডলাইন অনুযায়ী কঠোর থেকে কঠোর ব্যবস্থা তারাও নেবেন বলে আমি বিশ্বাস করি। এই বিষয় নিয়ে কি মথার নেতৃত্বদের সাথে বিজেপি দলের কোনো কথাবার্তা? না, সেটা আমি এখনো সেই জায়গায় আমি কিছুটা বলতে পারবো না, আমি জানি না, কারণ আমাদের প্রদেশ সভাপতি বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়টি নিশ্চিতভাবে তারা দেখবেন, হয়তো প্রয়োজনে কথা বলবেন, ওই জায়গায় আমি কিছু জানি না। আইনি কোনো ব্যবস্থা নিশ্চিতভাবে নেওয়া হচ্ছে। আমাদের এখানকার যারা জেলা স্তরের নেতৃত্ব আছেন, ওইখানে বিধায়করা রয়েছেন, ওই জেলায় আমাদের চিফ হুইপও আছেন তেলিয়ামুড়া থেকে, ওই জেলায় যদি আমরা দেখি, এবং মন্ত্রী একজন আছেন, মন্ত্রী দুজন আছেন আমি বলবো, একজন আমাদের কৃষ্ণপুর থেকে আমাদের বিকাশ দেববর্মা আছেন। আমি যদি জেলা স্তর হিসেবে দেখি, আসারাম বাড়িতে আমাদের শরিক দলের যিনি মন্ত্রী মাননীয় অনিমেষ দেববর্মা মহোদয় আছেন। আমার বিশ্বাস ওনারা প্রত্যেকে মিলে এই বিষয়টিকে কঠোর থেকে কঠোরতম ভাবে দেখবেন এবং নিশ্চিতভাবে দেখা উচিত এবং দেখা হবে। এই ঘটনার পরে কি কোথাও কোনো কিছু মনে হচ্ছে যে বিজেপি এবং আইপিএফ তীব্রামথার যে জোট সেটাতে প্রভাব পড়বে? না, সেটা দেখুন, সেটা কেন প্রভাব পড়বে? দেখুন, এই ধরনের ঘটনা অতীত দু একটি জায়গায় হয়েছে। পরবর্তী সময় দু দল, যেহেতু আমরা শরিক দল, আমাদের শরিক দলে থাকলে অনেক কিছু আমাদের সময় কিছু স্যাক্রিফাইসও করতে হয়, কিছু অনেক সময় অনেক কিছু আমাদের বিষয়গুলি দেখতে হয়। যখনই এই ধরনের ঘটনা হয়েছে, দু দলের যারা সভাপতি আছেন, আমাদের সভাপতি আছেন, তাদের যিনি সুপ্রিমো আছেন, তারা প্রত্যেকে নেতৃত্ব মিলে কথা বলে সেই জায়গায় একটি সমাধানের সূত্র বের করা হয়েছে এবং ঘটনা যেন পুনরায় না হয়। কারণ আমাদের যেহেতু শরিক দল মিলে আমরা এই রাজ্যটিকে একটি উন্নয়নের একটি দিশা দেখানো হচ্ছে মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে, মুখ্যমন্ত্রী উনি আছেন, আমাদের একটি দিশা দেওয়া হচ্ছে, কাজ হচ্ছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, উন্নয়নের গতি অনেক ত্বরান্বিত হয়েছে, বিকাশের স্রোত যেহেতু রাজ্যে আজ বয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরও বিষয় খুব পরিষ্কার এবং আমাদের বিশ্বাস যে তীব্রামথা দলেরও বিষয় খুব পরিষ্কার নিশ্চিতভাবে হয়তোবা যে এই উন্নয়নের রাস্তায় কোনো ধরনের ব্যাঘাত যেন সৃষ্টি না হয়, এই ধরনের নিচের লেভেলে ভুল বোঝাবুঝি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার